তেসরা ডিসেম্বর ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস। সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলার মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহরের দুর্গাপুর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের অফিস প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্বলন করে জেলা ভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মবস্বর আলী, বিধায়ক সুধাংশু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সুশান্ত কুমার সরকার সহ আরও অনেকে। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বললেন যে প্রতিবন্ধীরা আমাদের সকলের ভাই বোন। সমাজে বিভিন্ন ক্ষেত্রে আজ ওনারা সুপ্রতিষ্ঠিত। ওনারা ওনাদের অদম্য ইচ্ছে শক্তি এবং সাহসে ভর করে এগিয়ে যাচ্ছেন। সরকার ওনাদের জন্য শিক্ষা থেকে চাকুরি ক্ষেত্রে সংরক্ষণের সুযোগ করে দিয়েছে। কোনোভাবেই যেন প্রতিবন্ধীরা অবহেলার শিকার না হন, এটা আমাদের সকলের খেয়াল রাখতে হবে। তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের তরফে চলন সামগ্রী কিংবা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া মন্ত্রী শান্তনা চাকমা বললেন, আমার আগরতলা থাকার কথা ছিল, বিভিন্ন কারণবশত আজকে আমি আপনাদের এই কৈলাসহর ডিস্ট্রিক্টে আজকে ঊনকোটি ডিস্ট্রিক্টে আমি উপস্থিত হতে পেরেছি। তো তার জন্য আমি অত্যন্ত আনন্দিত যে আমি নিজের ডিস্ট্রিক্টে আমি উপস্থিত হয়েছি। তো আজকের এই দিনে আমাদের বিশেষ করে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছেন, তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেদের কিভাবে সবকা সাথ সবকা বিকাশের সাথে যুক্ত করা যায়, সেই দিশাতেই সেই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করছে। এবং আমাদের সরকার আসার পরে ত্রিপুরা রাজ্যে আমরা কি করেছি যে দিব্যাঙ্গ ভাই বোনেদের চাকরির ক্ষেত্রে 4% রিজার্ভেশন আমরা রেখে দিয়েছি। বিগত দিনে কিন্তু কোনো ধরনের রিজার্ভেশন ছিল না এবং প্রমোশনের ক্ষেত্রেও আমরা 4% রিজার্ভেশন আমরা রেখেছি। বিগত দিনে সেটাও ছিল না। যেমন যে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেদের যাতায়াতের যাতে সুবিধা হয়, তার জন্য কি করেছি আমরা যে বড় বড় সরকারি বিল্ডিং গুলোতে র্যাম্প লাগিয়েছি, যাতে করে অতি সহজে গুরুত্বপূর্ণ বিল্ডিং এ অফিসে যাতে যাতায়াতের সুবিধা হয়। তার পাশাপাশি যাতে ধরুন আমার এয়ারপোর্ট যেতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে যেতে হবে, তো বিভিন্ন আমাদের বাস যে সরকারি বাসগুলো যে রয়েছে সেখানেও 79 বাসের মধ্যে আমরা র্যাম্প লাগিয়েছি, যাতে করে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেদের চলাফেরা করতে সুবিধা হয়। তার পাশাপাশি আমরা কি করেছি যে আমাদের স্পেশাল আমরা নতুন যে আমাদের স্কুলে 100টা স্কুলে যে আমাদের বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে, স্পেশাল টিচার আমরা রিক্রুট করেছি। তো ইদানিং প্রত্যেকে আপনারা জানেন যে আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের প্রতিটি স্কুলগুলোতে ধীরে ধীরে যাতে করে দিব্যাঙ্গ ভাই বোনেদের পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা না হয়, তাদেরকেও যাতে স্বাভাবিকভাবে অন্যদের যে অনেক সময় দেখা যায় তাদেরকে ডিপ্রাইভ করা হয়, তো সেই ডিপ্রাইভ যাতে করা না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করছে, তাদেরকে দিচ্ছি। এবং চিকিৎসার পরিষেবা আমরা সেই সুযোগও তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, যাতে করে তাদের সেই সুযোগ দেওয়া হয়। এবং বিভিন্ন ক্ষেত্রেও যে তাদের চাকরি বললেন এবং বিভিন্ন ডেভেলপমেন্টের ক্ষেত্রেই বলুন, এসএইচজির ব্যাপারেই বলুন, তো সেই ক্ষেত্রেও তাদেরকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে আমরা যদি দেখি যে বিগত দিনে যখন থেকে আমরা ভারত স্বাধীন হয়েছে বলুন, অথবা যখন থেকে আমাদের ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্য হয়েছে, সেই তখন থেকে যদি আমরা লক্ষ্য করি, সেই তখনে যে আমাদের সরকারের ইলেকশনের আগ পর্যন্ত যে আমাদের এসএইচজি গ্রুপ কতটা ছিল আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। সেই তখনকার সময় কি ছিল, মাত্র 3500 এসএইচজি গ্রুপ ছিল। আজকে আমাদের 4 বছর 5 বছর রানিং সরকার আসার পরে 38,000 আমরা এসএইচজি গ্রুপ আমরা তৈরি করেছি।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের নোডাল অফিসার হরিশ পাল চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা সহ উপস্থিত অন্যান্য অতিথিরা জেলার মোট 126 জন প্রতিবন্ধীদের হাতে বিনামূল্যে চলন সামগ্রী তুলে দিয়েছেন।